আজকে রান্না করলাম বট, আলু দিয়ে বট রান্না করছি, আর মিষ্টি কুমড়া ভাজি করলাম, ডাল আর ভাত। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না বান্নার আইটেম এগুলোই। তো রান্নার দিকে চলে যাই। এক চুলা ভাত আর এক চুলা ডাল বসাইছি। তো ভাতটা হয়ে গেছে। এরপরে বটে আমি সব মশলা দিয়ে এই প্রথম বটের মধ্যে আলু দিলাম, আগে কখনো খাইনি। তো দিয়ে সব মাখিয়ে মশলা বসাইছি, পরে এটা ভালো করে ভাজা ভাজা করব। ঢেকে দিলাম। এখন ডালটা বাগার দিব, এটা চুলে দিয়ে দিচ্ছি। ডাল হয়ে গেছে, রসুন দিয়েছি, রসুনটা ভেজে ডালটা বাগার দিয়ে দিব। ওইটা একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, ডালে দিয়ে দিব। ডালটা হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়ো ভাজিটা বসাবো। পেঁয়াজ আর তেল দিলাম, এই যে মিষ্টি কুমড়ো কেটে রাখছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। এরপর লবণ দিব, পরিমাণ মতো লবণ, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। ওইদিকে বটটা বলক চলে আসছে। মিষ্টি কুমড়াটা ঢেকে দিচ্ছি, একটু পরপর ঢাকনা উঠিয়ে নিয়ে ছেড়ে দিব সিদ্ধ হওয়া না পর্যন্ত। আর বটের মধ্যে এলাচ আর দারচিনি আস্ত দেওয়া হয়নি, তো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা আরো একটু সিদ্ধ হবে। হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজিটা। নামিয়ে নিব এখন। এরপরটা ঝোল টেনে গেলে, মাখা মাখা হয়ে গেলে পরে তেলের মধ্যে বাগার দিব আর কি, ভাজবো। ইয়ে হয়ে গেছে। তো তেল গরম দিয়ে দিলাম, এখন তেলের মধ্যে বটগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।